গুড মর্নিং বন্ধুরা। আজকে মঙ্গলবার 23শে জানুয়ারি। সকালটা কত সুন্দর দেখুন, কতদিন পর এরকম ঝলমলে রোদ উঠেছে। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বার্থডের পাশাপাশি আজকে আমার শ্বশুর শাশুড়ির মারও অ্যানিভার্সারি, তাই আজকে সকাল থেকে অনেক প্রিপারেশান। সকালে এই লেবু জল খাওয়ার হ্যাবিটটা আমার ডাক্তারই আমাকে বলেছে। আমি এককালে আমার স্কিনের প্রবলেম নিয়ে অনেক ভুগেছি, আর এই যে আমার দুটো ফেভারিট গাছ, এই দুটো গাছ যত্ন না নিলে আমার সকালে হবে না। কিন্তু ঘরে ঢুকতেই তো দেখছি ঘরে এই অবস্থা। ঘর বাড়ি পরে গুছাবো, তার আগে চলুন ব্রেকফাস্টটা করে নিই। যেহেতু সকালে আজকে প্রচুর প্রিপারেশন নিতে হবে, তার জন্য আজকে সিম্পল ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট খেতে খেতে এরপর আস্তে আস্তে রান্নাবান্নার একটুখানি প্রিপারেশন নিতে হবে। যদিও বা আজকে রান্নাবান্না সব কিছুই সৌভিক আর আমার শ্বশুরমশাই করবে। আজকের মেনুতে হচ্ছে মাটন কষা, ফ্রাইড রাইস আর চিকেন কষা। যেহেতু আমি আর মা মাটন কষা খাই না, এর জন্য আজকে হবে চিকেন কষা। চলুন এই 1 কাপ কফি নিয়ে সকালে এই শান্ত পরিবেশটাকে অনুভব করি। এরপর ঘর বাড়ি গুছাতে লেগে যেতে হবে, কারণ আমরা আমাদের ঘর বাড়ির কাজকর্ম 4 জনে ভাগ করে নিই। যেহেতু সবিক অফিস চলে যায়, তাই সব কাজ মোটামুটি আমরা 3 জনে মিলে করি। কিন্তু আজ যদি সবিক বাড়িতে আছে, তাই ওকেও কাজে লাগিয়ে দিয়েছি। দেখুন বেচারা সবিক মাথায় ঘাম কী করে পায়ে ফেলছে। আজকে কিন্তু মেনুতে মাটন কষা অলরেডি রেডি, কত সুন্দর কালার এসছে দেখুন। আর এই চিকেন কষা, সে অনেক যত্ন করে তার মা বাবার জন্য ফ্রাইড রাইস বানাচ্ছে। আর ততক্ষণে আমি স্নান করে পুজোটা দিয়ে নিই। এ আমার ঠাকুর ঘর। আর এই সময় আমার বিকালবেলায় মেনু হচ্ছে গাজরের হালুয়া, যেটা সকালবেলায় করার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে করা হয়নি। এই গাজরের হালুয়াটা বসিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে একটু নুন দিই, যাতে মিষ্টি আর নুনের ব্যালেন্সটা থাকে। আমি এইভাবে ভালো মতন করে নাড়িয়ে নিলাম, আর পরিমাণ মতন আমি দুধ দিয়ে দিলাম। এই সময় আমি কিছুটা খোয়া ক্ষীর দেবো। খোয়া ক্ষীর দিলে ব্যাপারটা আরও ভালো আসে, ঘন ঘন হয়। তার সাথে আমি একটু মিল্ক পাউডার দেবো। খোয়া ক্ষীর যেহেতু সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে না, তাই মিল্ক পাউডার দিলেও খোয়া ক্ষীরের মতন সেই ঘনত্ব ব্যাপারটাও চলে আসে। আমি এখন এটাকে ভালো মতন করে নাড়িয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। কত সুন্দর দেখুন তো, ঘন হয়ে এসেছে। যেমন এটা দেখতেও ভালো হয়েছে, খেতেও তার থেকে বেশি ভালো হয়েছে। ঝটপট করে এগুলো এখন নামিয়ে নিয়ে বাবা মায়ের অ্যানিভার্সারি সেলিব্রেট করব। সৌভিক একটা ছোট্ট কেক নিয়ে এসছে বাবা মায়ের জন্য। ওই যে দুজন সুন্দর করে সেজে গুজে বসে পড়েছে কেক কাটতে। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট ফ্যামিলি ফটো। বাবা মায়ের জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট ছিল, আর সেটা পেয়ে তারা খুব খুশি। আর এই দিয়ে আজকে দিনটা আমাদের শেষ হলো। দেখা হবে পরে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা,